যাবে, তোমার ব্যথার বোঝা হালকা হয়ে যাবে, ভারী বোঝা হালকা হয়ে যাবে, অন্তরটাতে শান্তি এসে যাবে। কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা, দুনিয়ায় দুটো দল ছিল, আজও দুটো দল আছে। একটা দল হলো রহমানে, আর একটা দল হলো রহিমে। একটা দল হলো রহমানে, আর একটা দল হলো শয়তানে। এই দুটো দল যুগে যুগে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে। মনে রাখবে, সেদিন রহমানের দলে হযরত মুসা কালিমুল্লাহ ছিলেন, কিন্তু ইবলিস শয়তানের দলে ফিরআউন ছিল। সেদিন রহমানের দলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। আর এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দলে ছিল, আর ইবলিস শয়তানের দলে নমরুদ ছিল। সেদিন এমন করে হযরত ইমাম হুসাইন পাক ছিলেন রহমানের দলে, এজিদ ছিল শয়তানের দলে। চলে আসেন আমার হিন্দুস্তানের বুকে খবর শুনে, সেদিন সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, তিনি ছিলেন রহমানের দলে। তৎকালীন সময় কীর্তিরা জালিম শাসক যারা ছিল, এরা ছিল শয়তানের দলে। সেদিন হতভাগা আকবর ছিল শয়তানের দলে, আর মুজাদ্দিদ আল-ফিসানি তিনি ছিলেন রহমানের দলে। সেদিন আমার আপনার মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ ছিল রহমানের দলে, আর ব্রিটিশ হুকুমত ছিল শয়তানের দলে। শুনছেন? এই দুটো কাটার যুগে যুগে আসছে, এই দুটো দিক মনে রাখবেন। পানি আর তেলকে কিছু সময়ের জন্য হলো এক জায়গায় করা যায়, কিছু সেকেন্ডের জন্য হলো ফুটে দেওয়া যায়, কিন্তু এক পাল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের মধ্যে ইসলাম জুলুম আর সন্ত্রাসকে এক জায়গায় করা যেতে পারে না। ইসলাম তো জুলুমকে মুক্ত করার নাম, অর্থাৎ এটা রহমানের দিক, আর জুলুম শয়তানের দিক। তা আজও শয়তানের দিক আছে, রহমানের দিক আছে। তোমার বিবেক কোন দিকটা বলছে, তুমি সেদিকে যাও। মনে রাখবেন, যুগে যুগে শয়তানের লোকেরা মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লোভ লালসা দিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে, সোনা দিয়ে, এমনকি আশরাফি দিয়ে, অর্থ লোভ দিয়ে মানুষকে খরিদ করার চেষ্টা করেছে। যত শেষে যখন মানুষকে কোনোভাবে খরিদ করতে পারেনি, তাদের কৃতদাস দাসী গোলাম বানাতে পারেনি, তখন শয়তানের দলের ছেলেরা সেই মানুষকে হত্যা পর্যন্ত করেছে। আর যুগে যুগে রহমানের দলের লোকেরা ইনসাফের পক্ষে মানুষকে দেখেছে, ইনসানিয়াতের পক্ষে মানুষকে দেখেছে, মানবতার পক্ষে মানুষকে দেখেছে। কোন অর্থ লোভ লালসা দিয়ে নয়, মানুষকে বলেছে এদিকে আসো, তোমার আল্লাহ খুশি হবে। মানুষ দলে দলে আল্লাহর খুশির জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও দুটো দিক আছে, একটা রহমানের দিক আর একটা শয়তানের দিক। খেয়াল করে দেখো, আব্বাস সিদ্দিকী তোমাকে রহমানের দিকে ডাকছে না শয়তানের দিকে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দিকে ডাকছে, তোমার উচিত নয় আমার সঙ্গে থাকা। আর যদি মনে হয় যে না, রহমানের দিকে ডাকছে, তাতে যদি তোমার দুনিয়ায় একটু লসও কিছু হয়, তাও লসকে ত্যাগ স্বীকার করো। ডাকে সারা দিয়ে জমে জমে আসতে হবে। কেন? আজকেও দুটো দিক আছে। সেদিন নবীরা ছিল রহমানের দিকে, আজকের আলেমে হাক্কানীরা হলো রহমানের দিকে। কথা বুঝে আসছে? সেদিনে নবীদের সঙ্গে লড়াই হয়েছিল জালিম শাসকদের, আজকাল হাক্কানী আলেমদের সঙ্গে লড়াই হচ্ছে জালিম শাসকদের। এই দুটো দিক সর্বসময় ছিল, আজও আছে।
তবে মনে রাখবেন আল্লাহ পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ দুর্বল করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ শক্তিশালী করে পরীক্ষা নেবে। তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা সময় আসবে আমার উম্মতীরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার কেন খাবে? তাদের কি সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তোমার ভাইদের কমবে না, তারপরও কেন মার খাবে? আমরা আজকে মার খাচ্ছি না খাই না? কথা বলুন, পুরো দুনিয়া জুড়ে মার খাচ্ছি না খাই না? রাসূলুল্লাহর কথাটা মিলছে কি? মিলবে তো 100%। সাহাবারা জিজ্ঞেস করতে, হুজুর মার খাবার কারণ তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, এজন্য তারা মার খাবে। আজকে বলুন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকে, সে অন্তরে কখনো জালিম হুকুমতদের ভয় ঢুকতে পারে না। আজ বহুত মানুষ আছে মুসলিম ঘরের ছেলে, যারা জালিম হুকুমতদেরকে ভয় করে, আল্লাহকে ভয় করে না, এই জন্য মার খাচ্ছে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে কত ভয় দেখানো হয়েছিল। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তোমাদের কাউকে কি মরুভূমির বালিতে শুইয়ে বুকে ভারী পাথর কি চাপানো হয়েছে? বলো, চাপানো হয়েছে? আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে, সাহাবা হুজুর এত জুলুম কষ্টকে সহ্য করেছে, তথাপি আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়নি, রাহমানের দলকে ছেড়ে চলে যায়নি। জুলুমের দিকে, অন্যায়ের দিকে, সন্ত্রাসের দিকে, অত্যাচারের দিকে চলে যায়নি। আল্লাহ নবীর সাহাবা হুজুরদেরকে মরুভূমির গরম বালি, মরুভূমির গরম বালি কত গরম যারা পা দিয়েছে তারা বোঝে। যেখানে পিঠ আপনার পুড়ে যাবে, এমন খালি পা দেওয়া যায় না, পায়ের তলার চামড়া তবুও তুলনামূলক পিঠের চামড়া থেকে অনেক মোটা। পায়ের চামড়া যেখানে দেওয়া যায় না, ওখানে আপনার ঠিক করে শুইয়ে দিয়ে ভারী মুখে পাথর চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না। এই অবস্থাতে আল্লাহ নবী সাহাবাদেরকে জালিমরা ভয় দেখাচ্ছে, তোমাকে জানে মেরে দেওয়া হবে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা মরে যেতে রাজি আছি, আল্লাহ রাসূলকে ছেড়ে দিতে রাজি নয়। তারা যখন দেখছে এদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে পারা যাচ্ছে না, তখন তারা লোভ লালসার ভয় দেখাচ্ছে। কি বলতে লেগেছে, তোমাকে ধন দৌলত দেওয়া হবে, তোমাকে ভাগিদারি দেওয়া হবে, তোমাকে বিভিন্ন পদ দেওয়া হবে, তুমি মুহাম্মদ রাসূল ছেড়ে দিয়ে আল্লাহ ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। সাহাবা হুজুররা এত জুলুম কষ্ট সহ্য করার পরও নিজেদের জীবন দেওয়াকে পছন্দ করেছে, আল্লাহ রাসূলকে ছেড়ে তারা দেয়নি। আজকেও আমাদের উপরে জুলুম হচ্ছে না, কিন্তু এই জুলুম আরো বাড়বে আগামী দিন যদি আমরা জুলুমকে দেখে চুপ থাকি। যে কোনো জায়গায় আপনার দিয়ালে ধরুন একটা বট গাছের চারা প্রথম ধরেছে, এই দিয়াল থেকে যদি বট গাছ বা আসুদ গাছের চারাটাকে তুলে যদি আপনারা ফেলে দেন, তাহলে একদিন আপনার দিয়াল আপনার ঘর ফাটিয়ে দেবে না দেবে না? প্রথম যখন চারা থাকে চারাকেই তুলে, আরে কথা বলছে না, বট গাছ আসুদ গাছ আপনার ঘরের দিয়াল ফাটিয়ে দেবে, ছাতের ক্ষতি করবে, ঘরের ক্ষতি করবে,
কিন্তু সমাজে মানুষের মধ্যে কিছু বিষাক্ত গাছ আছে, এই চারা যখন গজিয়েছে একে তখনই তুলে ফেলে দেওয়া দরকার। যদি না ফেলেন এই আগামী দিন ওই বড় বড় সব আমেরিকায় যেমন হচ্ছে স্টিম ফাইলে এরকম ঘটনা ঘটবে। প্রথম ছোট ছোটই পাপ হয়নি বাবা। ফেরাউন প্রথম এলাকার পকেটমার টাইপের চোর ছিল, যেটা আপনারা বুঝবেন, বদলা চুরি, পকেট মারে, ছোট ছোট থাকে না, কারো খেতে শশা চুরি করা, ছোট ছোট চোর থাকে। ফেরাউন প্রথম এরকম ছোটখাটো ছিল, তারপরে কিছু 4-5টা ছেলেকে সাথে নিল, নিয়ে একটুখানি মস্তানি তুলা তুলতে লাগলে সপ্তাহে 200 টাকা করে দিবি, এখন ঘটে না, এরকম করতো। তারপরে দেখলো তো বেশ লোক আমাকে ভয় খাচ্ছে, মজা লাগছে, তারপরে আর একটু বাড়লো, বেরিয়ে একটা এলাকায় রাজত্ব শুরু করলো। তারপর দেখছো বেশ ভালো লাগছে, তখন আরো সৈন্য বাহিনী তৈরি করলো, গুন্ডা বাহিনী তৈরি করে মিশরের হুকুমত শুরু করলো। হুকুমত করার পরেও দেখছে যে খুব ভালো হচ্ছে, তো তখন লাস্টে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলল। শুনছেন? তাহলে প্রথমেই যখন শুরু হয়েছিল তখন যদি এলাকা ধরে মানুষ একটু যদি বিচার ব্যবস্থা করে দিত, তাহলে ফেরাউন আজকে কিন্তু খারাপ দিকে। জানি সবই আল্লাহর হুকুম, কিন্তু বাস্তবটাকেও তো আপনাকে বুঝতে হবে। তাই জুলুম যখনই হয়, ইসলাম তাই জুলুমের বিরুদ্ধে বারবার বলেছে, অন্যায় করা, জুলুম করা যেমন হারাম, জুলুমের বিরুদ্ধে লড়াই করাও ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম করা কি হারাম, আর জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আপনি কোন অমুসলিমের উপরেও জুলুম করতে পারবেন না, আপনি কারোর উপরে জুলুম করতে পারবেন না। কোন আল্লাহর সৃষ্টি মানুষ ছাড়া অন্য ছোটখাটো জীব জন্তুর উপরেও আপনি জুলুম করতে পারবেন না। এই জুলুম করা হলো হারাম। আর কিন্তু কেউ জুলুম যদি করে তাকে মাফ করে চলে যাবে, এটাও চলবে না, তার বিরুদ্ধে লড়াই করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি জুলুমের বিরুদ্ধে লড়াই করি, একটা ফরজের আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জালিমরা যদি আমাদের বিরুদ্ধে লড়াই করে, তারা হারাম কাজ করছে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, তাহলে হকের পক্ষে আমরা আছি না না, রহমানের পক্ষে আছি না না? হ্যাঁ, মনে খুশি না? হয়তো আপনাকে অনেক বাধা আসবে, কিন্তু বাধা যদি না আসে তাহলে প্রকৃত প্রেমিককে পরিচয় কি করে পাওয়া যাবে? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কতদিন যে পরীক্ষা নিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছিল। যখন আগুনে ফেলে দিচ্ছিল, ওই সময় আল্লাহ বললেন, এ জিবরাইল যাও। হযরত জিবরাইল চলে আসলেন, আব্বা আদম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে হযরত ইব্রাহিম, নমরুদ আপনাকে আগুনে ফেলে দিচ্ছে, আপনার কি কোনো সাহায্য করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে হযরত রাসূলুল্লাহ, নমরুদ আমাকে আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার আল্লাহ তিশরিউন কদির, তিনি আমাকে বাঁচাতে পারে। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমার আল্লাহ যদি চায় নমরুদের আগুনে ইব্রাহিম পড়লে খুশি হবে। আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয়, হাজারটা যদি জান আল্লাহ ফিরিয়ে দেয়, হাজার বাড়ি আল্লাহকে খুশি করার জন্য আমি নমরুদের আগুনে পুড়তে রাজি আছি। আরো বলুন সুবহানাল্লাহ। আজ আপনি হকের পক্ষে আছেন, ন্যায়ের পক্ষে আছেন, আপনার উপরে জুলুম হচ্ছে, আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনাকে মারা হয়েছে, আপনার হককে কেড়ে নেওয়া হয়েছে, আপনার নামে প্রকৃত হয়তো আপনার ঘর পাওয়ার মালিক, আপনি ঘর পাননি, কেন হকের পক্ষে আছেন। তাই এটা জানবেন, আপনাকে পরীক্ষা দিচ্ছে আপনার আল্লাহ। যদি আল্লাহ আপনাকে তেরপলের তলায় শুইয়ে পরকালে জান্নাত দিতে চায়, তাহলে আল্লাহর ফায়সালাতে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি আপনাকে দুবারা সুখিয়ে রেখে পরকালে
ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। যদি আল্লাহ আপনাকে 500 বছর আগে জান্নাত দিতে চায়, এটা আপনি ধৈর্য হারা কেন? এটাই তো নফসের পরীক্ষা। এই যে রমজান মাস আসছে, রমজান মাস অ্যাকচুয়ালি আল্লাহ দিয়েছে কেন? যাতে করে আমরা তাকওয়া পরহেজগার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া কি? আল্লাহর ভয়। খোদার থেকে যারা কন্ট্রোল করতে পারে না, তারা সমাজে কি করে কামিয়াবি হবে? এক ব্যক্তি এক আল্লাহর ওলির দরবারে এসেছে বায়াত মুরিদ হতে। এসে বলছে, হুজুর আপনি আমাকে বেলায়েত দেন, মাকাম দেন। আল্লাহর ওলি বললেন, বন্ধু শুনবে, অসুবিধা হচ্ছে, বন্ধু শোনো, আমি আপনাদের সঙ্গে সম্পর্ক দুদিনের নয়, আপনাদের শুনবো সম্পর্ক দাদা হুজুরকে নিয়ে, 5 হুজুরকে নিয়ে, ঠিক তো নাকি? নতুন একটা সম্পর্ক আমি গড়িয়েছি আপনাদের সাথে, ওটা আলাদা, ওটা আলাদা সম্পর্ক, ওটা রাজনীতি আলাদা সম্পর্ক, এটা গড়িয়েছি আপনাদের সাথে, জানেন তো নাকি? কিন্তু আপনাদের সেই মূল সম্পর্ক কি? দাদা হুজুরকে নিয়ে, 5 হুজুরকে নিয়ে, ঠিক তো নাকি? আর রাজনীতি সম্পর্কটা গড়িয়েছে পিছনে একটাই কারণ, বাপ কেউ তোমাকে লোহা নিয়ে মারতে আসছে, আমার হাতে যদি একটা চালা কাটো না থাকে, আমি তোমাকে বাঁচাবো কি করে ভাই? কেউ তোমাকে রাজ শক্তি দিয়ে উচ্ছেদ করতে আসছে, মেরে দিতে আসছে, তোমার অধিকার কেড়ে নিতে আসছে, তোমায় গোলাম বানাতে আসছে, রাজ পাওয়ার যে তোমাকে আল্লাহ রসুল থেকে ফেরাউনের মতো সরাতে আসছে, তার মোকাবেলা করতে গেলে আমার হাতেও তো একটা পাওয়ার দরকার। এজন্য তোমাকে আমি রাজনীতির কথা বুঝিয়েছি যে তোমার সঙ্গে আমার মূল সম্পর্ক দাদা হুজুরের পড়া থেকে। এবার তোমার যদি মনে হয় যে আমি নামাজ রোজা হল টাকা দাদা হুজুরের থেকে নেবো আর রাজনীতি নেবো এই চোর ডাকাত খুনি চরিত্রহীনদের থেকে, মনে রেখেও তুমি আল্লাহর সঙ্গে প্রতারণা করছো, মুনাফিকি করছো তুমি। কেন? তোমাকে সবকিছুটাই নিতে হবে মুহাম্মদ রসুল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রসুলের রাজনীতি কি? জুলুমের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, খোদার্থদের পক্ষে, এতিমের পক্ষে। রাসূলুল্লাহ যে রাজনীতি শিখিয়েছে, ওই রাজনীতির ধর্ম হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা, কারো উপরে ধর্মীয় ধর্ম রাজ পাওয়ার দিয়ে ধর্মীয় জুলুমের অত্যাচার করা নয়। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। শুনছেন তো নাকি? এটা তো শিখাতে হবে আপনাদের ঘরে। তো যাক, আমি যে কথা বলছি, আল্লাহর ওলি এখন ওই যে মুরিদ হতে এসেছে, বায়াত হতে এসেছে, তাকে এখন আল্লাহর ওলি আরেকজন খাদেমকে বললেন যে ইনাকে নিয়ে যে আজকে রাতে একটু মেহমানদারি করেন, কালকে ফজর বাদ ইনার সঙ্গে কথা বলবো। তো গিয়ে আল্লাহর ওলি ওই খাদেমকে বলেছে, ওনাকে খুব ভালো করে মাছ খাও। কি খাও? মাছ, খুব মাছ খাও, কিন্তু পানি দেবে না। মাছ খাও, পানি দেবে না। অনেক ধরনের মাছ বিভিন্ন ভাবে তার সামনে নিয়ে এসে দেওয়া হয়েছে, সে খুব খুশিতে খাচ্ছে। এবারে পানির টান লেগেছে, পিপাসা লেগেছে, বাইরে থেকে এসে দরজা লাগিয়ে দিয়েছে, ভেতরে সে রয়েছে। সে ভেতরে মেহমান এসেছে, সে চিৎকার চেঁচামেচি করছে, দরজায় ঢুকছে। এ কি তোমাদের মেহমানদারি? ভেবেছিলাম তোমার কি বড় আল্লাহর ওলি, আমি বেড়াত হতে এসেছি, একই রকম ব্যবহার আমার সঙ্গে হচ্ছে। অনেক কিছু ছোট বড় গালি গালাজও করে ফেলেছে রাগের ছোটে। পিপাসা লেগেছে তো। আর মাছ খেলে দেখবেন পিপাসা বেশি লাগে, পিপাসা বেশি লাগে। কেন? মাছ পানিতে সবসময় থাকে, ওকে খেলেও পানির টানটা বেশি লাগে। এরকম হতে হতে সারা রাত কেটে গেছে। ফজরের সময় দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিতে খাদেম যে ছিল তার কলার টলার ধরে হালকা পাতলা ঝগড়াও করে ফেলেছে। এমন সময় পীর সাহেব এসে হাজির। এ বাবা, কি হয়েছে? তখন ও বলছে, আমি আপনাকে হুজুর মনে করেছিলাম। হ্যাঁ, আমি আপনাকে হুজুর মনে করেছিলাম, আর আপনি কি মেহমানদারি আমাকে খাইয়েছেন মাছ আর পানি দেননি, সারা রাত পিপাসায় ছটফট করেছি। আল্লাহর ওলি বললেন, বাবা পানি দাও ওকে।
শোনো পানি দাও, পানি দেওয়া হলো। আল্লাহ নবী বলেছেন তোমার জন্য পানিটাই যথেষ্ট, বায়াতটা যথেষ্ট নয়। যে তার পিপাসাকে কন্ট্রোল করতে পারে না, যে তার নফসকে কন্ট্রোল করতে পারে না, সে কখনো আল্লাহ ওয়ালা হওয়ার উপযুক্ত হতে পারে না। এই রোজার মাস আমাদের নফসকে কন্ট্রোল করে। আজকে সামান্য 1000, 2000, 1500, 3000, 5000, 10,000 টাকা যে কন্ট্রোল করতে পারে না, সে কি করে আল্লাহ রসুলকে নিজের উম্মত বলে, নিজের আল্লাহর বান্দা বলে পরিচয় দেবে ভাই? অথচ সাহাবা হুজুর দিগকে খ্রিস্টানরা সারা বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে লোভ দিয়েছে, অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হবে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা বলেছেন খোবায় ভোজন যে আমার রাজত্ব চাই না, আমি রাসূলুল্লাহর কদমে সর্বসময় হাজিরি থাকতে চাই। কতদিন যে পরীক্ষা হয়েছে, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে এমন করে খ্রিস্টান বাদশা বন্দী করে নিয়ে গিয়ে এক ঘরের মধ্যে বন্দী করে দিল। বন্দী করে দিবার পর তিনাকে বলতে লেগেছে, হে হুযায়ফা, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমাকে আমরা এমন করে অনেক ধন দৌলত দেব, সম্মানিত করব। আল্লাহ নবী সাহাবী বললেন, আমি কোনো কিছু চাই না, আমি রাসূলুল্লাহ ছাড়া কখনো বাঁচতে পারবো না। এইভাবে আল্লাহ নবী সাহাবীকে ওই সময় জালিম বাদশা বলল, ঘরের মধ্যে বন্দী করে দাও, 3 দিন খেতে না দিলে মুহাম্মাদের অনুসারী ঠিকানা ঠিক চলে আসবে। তারা মনে করেছিল 3 দিন খেতে না দিলে হয়তো সে রাসূলুল্লাহ সাহাবীটা ওই জালিম বাদশার কথা মেনে নেবে। এ উম্মতে মুহাম্মাদি, আমাদের ইতিহাস কি শোনো, আজ আমরা 200, 500, 1000 টাকার জন্য কোন শয়তান যদি ডাকে সেখানেও ভিড় করতে চলে যায়। যাই না, যাই না। কি জন্য এসেছি বাবা? রাস্তায় দেখা হলে আবার সালামও দেয়, ভালো আছেন ভাই? হ্যাঁ, তুই কোথায়? বলছে ভাইজান 500 টাকার ব্যাপার আছে। তো টাকাটাই এত কিছু? টাকাটাই এত কিছু? কোরআন বলছে অন্যায়ের জায়গায় গিয়ে ভিড় করলে, অন্যায়কারীদের ঘরে তুমি উৎসাহিত করলে, অন্যায়কারীকে উৎসাহিত করলে, তাই তুমি অন্যায়কারীদের দলভুক্ত হয়ে যাও। তোমার কাছে 500 টাকা এত জরুরি? বলতে পারো যে ভাইজান আমরা গরিব মানুষ, তাই আমাদের কাছে জরুরি। ভাই, আমার রাসূলুল্লাহ পাক কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘরের কথা শোনাচ্ছি। অসুবিধা হচ্ছে? হুজুর ইন্তেকাল করার সময় হয়েছে। আম্মাজান খাতুনে জান্নাত স্বামীর কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে রয়েছে, ইন্তেকালের টাইম হয়েছে। হযরতে মাওলা আলী মাথায় হাত বুলাচ্ছে, হাত বুলাতে বুলাতে বলছে, এই ফাতেমা, স্ত্রীকে বলছে স্বামী হযরতে মাওলা আলী, এতদিন সংসার জীবনে কোনোদিন আপনি আমার কাছে কিছু চাননি, কোনোদিন কিছু চাননি। কোন খাবার থেকে শুরু করে, লেবাস থেকে শুরু করে কোন শখের জন্য চাননি যে আমাকে দেন। তা আজকে আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার জীবনে একটা আশা রয়ে গেল যে আমার কাছে আপনি কিছু একটা চাইবেন। হযরতে ফাতেমা হুজুর বলছেন, হে আমার প্রাণের স্বামী, আমি আপনার উপরে রাজি খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, কিছু মা বোন নিজের স্বামীর কথা মিডিয়াতে বলছে যে আমার স্বামী কোনোদিন হাত খরচ দেয়নি। বলছে না? বলেন। হাই রে মা, তুই যে ধর্মেরই হোস, আমি জানি না কোন ধর্মে, আমি ধর্ম দেখতে চাইছি না, স্বামী নিঃস্বার্থে যে ব্যক্তিটা রাস্তার প্রতিটা মুহূর্ত মরণের ফাঁদে পা দিয়ে অতিক্রম করে করে সে যাই ইনকাম করুক, প্রত্যেকটা ইনকাম ধামনা ধরলে হয় না। আজকে মা সেই স্বামীকে তুমি এত ছোট করবে, আমি জানি না।
তাদের কালচার, তাদের পারিবারিক কালচার, তাদের শিক্ষা কি আছে আমার জানা নেই। তবে এতটুকু জানি, যদি কোন ইমানদার মুসলিম ঘরের নারী এ ধরনের কথা বলে, নিশ্চিন্তায় জেনে রাখুন, হাদিসের ভাষায় ওই নারী হলো দাইয়ুস, আর জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যাবে না। শুনছেন ভাইরা আমার, মন দিয়ে শুনবে। আজ পুরো বিশ্ব জুড়ে আমার কথা অনেক দূরের কথা, আপনারা হয়তো ধরতে পারছেন না, কিন্তু বিগত দিন যা বলেছি মিলেছে না মেলেনি? আজ বলে যাচ্ছি, দুনিয়া জুড়ে দুটো কাতারকে নতুন করে তৈরি করা হচ্ছে। একটা কাতার হলো কানা দাজ্জালের, আর একটা কাতার হলো ইমাম মেহদী আলাইহিস সালামের। কানা দাজ্জালের কাতার আর ইমাম মেহদী আলাইহিস সালামের কাতার। দাজ্জাল হবে শয়তানের পক্ষে, ইমাম মেহদী হবে রহমানের পক্ষে। আপনি যদি দাজ্জালের কাতারে যেতে চান, দুনিয়ায় কিছু সময়ের জন্য দাজ্জাল আপনাকে ধন দৌলত দেবে, সোনা দানা দেবে, কয়েক বছর পরে দুনিয়া শেষ হয়ে যাবে, আপনি কিন্তু পরকালে জাহান্নামে যাবেন। আর ইমাম মেহদী আলাইহিস সালামের যদি কাতারে আসেন, দুনিয়ায় আপনাকে কিছু সময় চলতে হবে আগুন কাটা বিপদের রাস্তার উপর দিয়ে, কিছুদিন পরেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য জান্নাতে উঁচু মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল কবে বেরোবে? দাজ্জাল বেরোবে এই দুনিয়াতে বিশাল এক খরা হবে, বিশাল এক খরা দেখা দেবে। ওই খরা দেখা দিবার পর এই দুনিয়াতে দাজ্জাল প্রকাশ হবে। এই দুনিয়ায় যখন মানুষ ভিখারির সংখ্যা বেড়ে যাবে, গরিবের সংখ্যা বেড়ে যাবে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে, ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং বাস্তব ভৌগোলিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, খরা কিন্তু বেশি দিন আর নাই, আসতে চলেছে। কারণ এই সমাজে মানুষের অর্থ 1% লোকের হাতে, বাকি সব গরিবের দিকে মানুষ যাচ্ছে। আর এই গরিবটা এমনি হচ্ছে না, এই গরিবটা দাজ্জাল বাহিনীরা বানাচ্ছে। কেন? গরিব যদি না হয় তাহলে দাজ্জালকে তো খোদা বলে মানবে না। পেটের জ্বালায়, অভাবের জ্বালায় তাকে ধন দৌলত দেবে, বিনিময়ে দাজ্জালকে খোদা বলে মেনে নিতে হবে। শুনছেন তো নাকি? সেই পরিকল্পনা চলছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে ইমাম মেহদী আলাইহিস সালামের রাস্তা দেখাচ্ছি। আসো আসো, দুদিকেই সবই আছে, একদিকে শয়তান আর একদিকে রহমান। তুমি রহমানের দিকে আসো। তো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরকে যখন হযরতে মাওলা আলী বললেন যে আমার মনের একটা ইচ্ছা, আপনি আমার কাছে কিছু একটা চাইবেন, হযরতে ফাতেমা হুজুর মুচকি এসে বললেন, আপনি আমার স্বামী, আপনার যখন এত খুশি ইচ্ছা, আপনার খুশির জন্য আমি ফাতেমা আপনার কাছে সেফ একটা আপেল খেতে চাই। আপেল। শুনছেন? হযরতে মাওলা আলী তিনার স্ত্রীর মাথাকে আদর করে নিয়ে বালিশে রেখে আস্তে করে ছুটলেন বাজারের দিকে। বাজারে গিয়ে এত কম পয়সা ছিল, মন দিয়ে শোনেন, এত কম পয়সা। আপনি কি এরকম দ্বারা? আপনার অভাব কি এরকম দ্বারা? এত কম পয়সা ছিল যে একটাই মাত্র আপেল কিনতে পেরেছে, বাকি আর পয়সা নেই। ওই আপেলটা নিয়ে যখন আসছে, রাস্তায় এক মুসাফির আটকেছে। হযরতে মাওলা আলী, এই রাসূলের জামাই, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমায় দাও। ভাবছেন আল্লাহর পরীক্ষা? তোমায় পরীক্ষা নেবে না? আজকে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো, তোমার পরীক্ষা এমন ভাবে নেওয়া হচ্ছে, কোন এক জালিম শয়তান বলবে যে তোমরা যদি আমাদের দিকে না আসো, তোমাদেরকে আগামী দিন ঘর দেওয়া হবে না, তোমাদেরকে আগামী দিন টাকা বন্ধ করে দেওয়া হবে। তুমি এমন একটা পরীক্ষায় দাঁড়িয়ে গেছো, তুমি এই সামান্য ঘর আর টাকার জন্য নফসের গোলামি করে শয়তানদের দিকে যাবে, না নিজের পায়ে দাঁড়িয়ে থেকে আল্লাহকে বলবে, আল্লাহ টাকা দাও, আল্লাহ এদেরকে উল্টে দিই, না থাকবে বস, না থাকবে বসুরি। কথা বুঝে আসছে না? তাহলে এইটা, এই ক্ষমতা, এই ঈমান
আমার মধ্যে আছে কিনা এই পরীক্ষাটা তো আল্লাহ নিচ্ছে। আর না হয় এই সমাজে আরো অনেক দল আছে, কোন বিষয়ে বলা হয় না যে অমুকের সঙ্গে থাকলে তোমার ঘর বন্ধ, টাকা বন্ধ করে দেওয়া হবে, বলা হয় না। শুধু একদিকেই থাকলে বলা হয়। কেন? এই দিকে যে নেতৃত্ব দিচ্ছে সে নবী বংশের আওলাদ, কুরাইশ বংশের ছেলে। নবী বলেছে উম্মত কুরাইশের নেতৃত্ব মানবে। এতদিন পরে এখন সবাই ভাবতে শুরু করেছে আগামী দিন হয়তো বাংলায় একটা বিপ্লব আসবে, যেখানে সর্বধর্মের গরিব মানুষ তার অধিকার পাবে। তাই এখন সবাই মিলে তার পিছনে লেগেছে। তাই কি করবে? ভয় দেখিয়ে হয়নি, কেস দিয়ে হয়নি, কথা বুঝে আসছে। আর প্রশাসন বন্ধুদের মধ্যে সবাই তো সমান নয়, হাতের পাঁচটা কিন্তু সমান। অনেক প্রশাসন বন্ধু আছে যারা উপযুক্ত, নিজের মেহনত, নিজের কোয়ালিফাই, নিজের জায়গা তৈরি করেছে। সে তো কোনো চোর, ডাকাত, খুনি, চরিত্রহীন, ধর্ষক, জালিমের তো দালালি করবে না। আছে না? দেখছে এই দিক দিয়েও হচ্ছে না, যে তুলে নিয়েছে জুলুম, জালাম, অত্যাচার, পিটিয়ে টিটিয়ে ঘোরানো যায়। লাস্টে সবকিছু ছেড়ে দিয়ে এবারে হুমকি দিচ্ছে, কি খেতে দেবো না, ঘর দেবো না। তাহলে আমারও উচিত, আপনাদেরও গলি গলি রাস্তায় একটাই আওয়াজ তোলা দরকার, ভোট নেবে আমার আর সাপোর্ট করবে বিজেপির কালা কানুন ওয়াকফকে, তোমাদেরকে আর দেব না। ভোট দিয়েছে আমার আর সাপোর্ট করেছে বিজেপিকে, ঠিক না বেটি? করেছে না করেনি? এটাও তোলা দরকার আছে না? নাই? হ্যাঁ, তুমি যদি বলতে পারো যে আমার নেবে আর কাউকে ভোট দেবে, আরে কেউ কারো লাই না। আমরা আমাদের দেশের লি, কাল দেশ, দেশ জনগণকে দেয়। দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। দেশটার নাম হলো ভারতবর্ষ, দেশটার নাম হলো ইন্ডিয়া, দেশটার নাম হলো হিন্দুস্তান। দেশ কার জনগণকে খাওয়ায়? আমি দুনিয়া বিদিকে বলছি, বেশাক রেজেকের মালিক আল্লাহ। কিন্তু দেশের যে ট্যাক্সের টাকা সেই দেশের রাজকোষ থেকে জনগণ পায়। কিন্তু কেউ আজকে পিএম, কেউ আজকে সিএম। জনগণ পিএম বানায়, জনগণ সিএম বানায়। দেশের মানুষকে একজন কর্তা দরকার তো চালাবার জন্য। না পিএম ঘরের টাকা দেয়, না সিএম ঘরের টাকা দেয়। কিন্তু জনগণের ভোটে পিএম আরবপতি, জনগণের ভোটে সিএম আরবপতি। আর জনগণ দিনকে দিন গরিবী হয়ে যাচ্ছে। অর্থাৎ জনগণ তোমাকে বসিয়েছিল দেশের রাজকোষের মাথায়, জনগণকে না দিয়ে 1 টাকা দিয়েছো তো 1000 টাকা চুরি করেছো। আমরা তোমাকে পাঠিয়েছি বলে চুরি করতে পেরেছো। ওখানে বসে তুমি হুমকি দিচ্ছ কালকে পাঠাবো না, বিগত সরকারদের মতো তুমিও দেউলিয়া হয়ে যাবে। কথা বুঝে আসছো না? অতএব এসব দাদাগিরি যারা দেয় তাদেরকে চ্যালেঞ্জের মোকাবিলা নিতে হয়। যে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোর নাম নিশানা মিটিয়ে দেবে। তোর এত বড় দাদাগিরি শুরু হয়েছে, তুই দিস না, তোর বাপ দেয় না, তোর দাদু দেয়। আমার দেশ দেয়, আমার দেশের ট্যাক্সের টাকা, আমার দেশের রাজকোষের টাকা, ঠিক না বেঠিক? অতএব দুঃখের বিষয়, এসব দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো মামলাও হয় না। আর মামলা হলে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হয় না। এটা দুঃখ, এটা দেশবাসী হিসেবে দুঃখ। অথচ উচিত এদেরকে প্রশাসন তুলে নিয়ে যে গাছে বেঁধে ছাল ছড়িয়ে ফেলা দরকার। এত বড় তুই দেশের বিরুদ্ধে কথা বললি কেন? তুই দেশ নেই, তুই দিস শয়তান। কিন্তু দুঃখের বিষয়, আজ মানুষ বড় দুর্বল। আর এই দুর্বল হওয়ার দরুন আজ আমাদের উপরে এত বড় বড় চাপ দেওয়ার সাহস পাচ্ছে। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? মনে রাখবেন, দেশকে ভালোবাসা এটাও ইসলামেরই একটা হুকুম। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ভালোবেসেছেন। আজকে কোন দেশদ্রোহী, কোন সন্ত্রাস, কোন গাদ্দার যদি তোমাকে ভয় দেখায়, তার ভয়ে তো তোমরা ঘাবড়ে যাচ্ছ নাকি? হাত তুলে বলো, ঘাবড়ে যাচ্ছ নাকি? যদি ঘাবড়ে যাও
অসুবিধে নেই, মনে রেখে দিও। একটা ছোট্ট উপমা দিচ্ছি, কেন সময় তো অপেক্ষা করছে না কারো। কোন এক ভোটের সময়, শুনছেন, আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই বোনেদের বলতে পারি তো নাকি, কোন এক ভোটের সময় একজন নেতা এসেছে, এসে একজনকে বলছে, চাচা ভোট তো এসেছে, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। বন্ধু শুনবে, আপনাদের এলাকায় এরকম হয়? হয়? যাই হোক, তারা শুনে রাখো। কোন একজন এসেছে কোন এক ভোটের সময়, এসে 1000 টাকা দিয়ে কি বলছে, চাচা ভোটটা দিও। আম্মা বোনেরাও শুনবেন, চাচার জায়গায় চাচি বললেই তো হয়ে যাবে। 1000 টাকা দিয়ে বলছে ভোটটা দিও। ওই মুরব্বী ছিলেন খুব চালাক লোক। তো মুরব্বী বলছে, বাবা আমি 1000 টাকা নেবো না বাবা, তোকে ভোট দেবো খনি, আমার কিন্তু একটা গাধা খুব প্রয়োজন। কি প্রয়োজন? গাধা। মন্দির শুনবে, গাধা প্রয়োজন। তো বাবা তুই আমাকে একটা গাধা দে বাবা। তো ওই নেতা বাজারে চলে গেছে, ই বাজার ও বাজার সি বাজার অনেক ঘুরেছে, ঘুরে লাস্টে ক্লান্ত হয়ে চাচার কাছে ফিরে এসেছে। এসে বলছে, চাচা গাধা তোমায় দিতে পারলাম না। কেন রে বাবা? বলছে, আরে বাবা 20, 25, 30, 40 হাজারের নিচে গাধা পাওয়া যাচ্ছে না। তা চাচা তুমি 1000 টাকা লাও, ভোটটা আমায় দিও। চাচা তখন বলছে, বাবা এত লজ্জা দিচ্ছিস কেন আমাকে, এত অপমান করছিস কেন আমাকে? তখন সে নেতা বলছে যে আমি আপনাকে কোথায় অপমান করছি? তখন চাচা বলছে, বাবা যদি আজকের বাজারে 20, 23, 40, 50 হাজার টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, একটা আশরাফুল মখলুকাতকে 1000-এ কিনতে এসছি, আমি কি গাধার টাকা কিছুতে? মনে রাখবে, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। আপনি 500 টাকায় বিক্রি, 1500-এ বিক্রি, 2000-এ বিক্রি, আপনি নিজের প্রমাণ দিচ্ছেন যে আমার মূল্য আছে গাধার থেকেও কম। তাহলে গাধাকে কখনো আল্লাহ সাহায্য করবে না। আল্লাহ আপনাকে আশরাফুল মখলুকাত করেছে। ঘরে যদি কেউ একটা মুরগি পোষে, মুরগি মনে হয় 5 বছর পরে মনে হয় মুরগিটার দাম যত কমই হোক 1000-1200 টাকা দাম হয়ে যাবে, বেশি তো কম না। যাই হোক, ঘরে যদি কেউ একটা ছাগল পোষে 5 বছর ধরে, ছাগল 5 বছর পর ওই ছাগলটার দাম যত কমই হোক 10, 12, 15, 20 হাজার, আরো বেশি তো কম না হয়ে যাবে। ঘরে যদি কেউ 5 বছর একটা গরু পোষে, গরু, ওই গরুটার 5 বছর পর দাম যত কমই হোক 50, 60, 70 হাজার টাকা হয়ে যাবে। হাই রে আমার কম, হাই রে মানুষ জাতি, 5 বছর পর মাত্র 500 টাকা মূল্য বেড়েছে। ভাবো, তোমাদের মূল্য তোমরাই শেষ করছো, তোমাদের মূল্য তোমরা শেষ করছো। একটা সোনার আংটি নিয়ে যদি তুমি ফুটপাতে পড়ে থাকা ভিখারির কাছে বিক্রি করতে যাও, ও ভিখারি তোমাকে 100-150 টাকার বেশি মূল্য দেবে না। একটা সোনার আংটি নিয়ে গিয়ে তুমি যদি একটা হোটেল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে বিক্রি যদি পথচারী মানুষকে করতে চাও, ও 1-1.5 হাজারের টাকা বেশি দাম দেবে না। কিন্তু ওই সোনার আংটিটা তুমি স্বর্ণকারের কাছে নিয়ে যাও, তাহলে এই স্বর্ণকার কিন্তু আজকের বাজার মূল্যে তোমাকে 70, 80, 90, 1 লাখ টাকা দেবে। আজকের এই ফুটপাতের ভিখারি যখন তুমি একে ক্ষমতায় বসালে, এ তোমার মূল্য ধার্যটা তার মতনই করেছে। এই যখন ফুটপাতে থেকে একটু উঁচু জায়গায় যাবে, সে তোমাকে 1000, 1200, 2000 নিয়ে যাবে। আর যখন তুমি তোমার নেতৃত্ব, তোমার ইমাম তোমার মাথার উপরে একটা সম্ভ্রান্ত পরিবারের সরাই বংশের বাচ্চাকে বসাবে, সে তখন তোমাকে ভিক্ষা হয়তো দেবে না বারবার, কিন্তু তোমাকে তুলে নিয়ে যে মূল স্রোতে বসিয়ে মালিক বানাবার স্বপ্ন দেখাবে। এটা আমার দায়িত্ব, আমার বাপকে বোঝানো, এটা আমার দায়িত্ব আমার ভাই বোনকে বোঝানো। আগামী দিন তোমার এই ভিক্ষাতে তোমার এলাকা থেকে তোমাকে উজাড় করে দেওয়া হবে।
তোমার এলাকা থেকে তোমাকে উজাড় করে দেওয়া হবে। নিশ্চয়ই আমি কয়েক জায়গায় বলেছিলাম, আজকে একটু সতর্ক করছি। কয়েক মাস আগে বিহারে ভোট হয়ে গেল তো, হ্যাঁ, ওই ভোটেতে ওখানে ক্ষমতায় ছিল কারা? ওখানে ক্ষমতায় কারা? বিজেপি ছিল। নতুন করে আবার ভোট হলো, তাই তো নাকি? তা সেই ভোটেতে অনেক আমার মা বোনেরা বিজেপির মিটিং এ গিয়ে নাচছে। কি ব্যাপার? নাচছে, ভালো লাগলো। তারা চ্যালেঞ্জ দিচ্ছে, সূর্য কত শ্লোক বলছে যে বিজেপি থাকবে, বিজেপির জন্য দান দেবে, বলছে তো, দেখেছেন তো নাকি? তারপরে ভোট হয়ে যাওয়ার পর সেই মা বোনগুলোই দিকে আবার কাঁদছে। কি ব্যাপার, কেন কাঁদছেন? বলছে আরে यार 10,000 रुपया दिए थे, जाके पूरा परिवार भाजपा के सिर में वोट दे दिए। 10,000 টাকা দিয়েছে, পুরো পরিবার যে ভাজপা सिंबल वोट दे दिए थे। अभी वो लोग जीत के बुलडोजर लेके हमारा ही घर भर रहे। জিতার পরে আমাদেরই ঘর এখন ভাঙছে। তাহলে কাল আজকে কেউ যদি ব্যবসা করতে নাবে যে কিছু করার নেই, চলো ভাঙরের মানুষের পিছনে 100 কোটি টাকা খরচ করো, দাও দিবার পরে ধরো তোমাদেরকে কিনে নিল, তারপরে তোমার থেকে 200 কোটি তুলবে না? কার বাপের টাকা ছাপা মেশিন আছে? হ্যাঁ,